হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে রাখি মেকআপ লুক। তো দেখতেই পাচ্ছ এখন আমি আমার ফেসে কিছুই অ্যাপ্লাই করিনি, এটা পুরো আমার বেয়ার ফেস। দেখতেই পাচ্ছ আমার ফেসেতে কিন্তু কোনো রকম মেকআপ ইউজ করা নেই, শুধু আমার ঠোঁটেতে একটু লিপ বাম, টিন্টেড লিপ বাম ইউজ করা আছে, যার জন্য পিঙ্ক হয়ে আছে লিপটা। তো আমি ময়শ্চারাইজার ইউজ করেছি, সেটা হচ্ছে মামাআর্থের ভিটামিন সি ডেইলি গ্লো ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করে নিয়েছি আমার ফেসেতে। তো এরপর আমি প্রাইমারটা ইউজ করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণে গ্লো করছে। আমি ফাউন্ডেশনটা ইউজ করে নেব। আমি ফাউন্ডেশনে ইউজ করছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। আমার শেডটা হচ্ছে 128। এটার মধ্যে SPF 22 আছে। যারা তোমরা অ্যাফোর্ডেবল কিছু ফাউন্ডেশন খুঁজছো, সেখানে তোমরা এটা কিন্তু ইউজ করতেই পারো। এটা খুবই ভালো, বাজেট ফ্রেন্ডলি, এবং এটার প্রাইসটা হচ্ছে 329। কিন্তু অনলাইনে সবসময় এটা তোমরা অফারে পেয়েই যাবে। আমিও অনলাইন থেকেই কিনেছি এটা, দেখতেই পাচ্ছ। এটার মধ্যে আরও শেড অ্যাভেলেবেল আছে, তোমাদের যে যার শেড সেটা তোমরা নিতে পারো। তো এটা আমার 2 নম্বর মানে পারচেস আর কি, ফাউন্ডেশনটা। এটার একটা টিউব আমি অলরেডি শেষ করে দিয়েছি। আর আমি খুব একটা বেশি ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করি না, আমি বেশিরভাগ সময় বিবি ক্রিম, সিসি ক্রিম বা কনসিলার ইউজ করে থাকি। বললামই আমি আমার হাত দিয়েই ব্লেন্ড করে নেবো এটাকে। আমার কিন্তু খুবই ভালো লাগে হাত দিয়ে ব্লেন্ড করতে। বিউটি ব্লেন্ডার দিয়ে অতটা আমি কমফোর্টেবল না, এই কারণেই, কারণ বিউটি ব্লেন্ডার দিয়ে মনে হয় যেন বেশি প্রোডাক্ট ইউজ হচ্ছে, এবং অর্ধেক প্রোডাক্টই কিন্তু বিউটি ব্লেন্ডারেই লেগে থাকে। তো আমি হাত দিয়েই মানে হাত দিয়ে ব্লেন্ড করতে বেশি ভালোবাসি, আর হাত দিয়ে আমার মনে হয় যেন বেশি কভারেজ পাওয়া যায় আর কি, ভালো। এটা কিন্তু ফুল কভারেজ একদমই দেয় না, এটা হচ্ছে শেয়ার টু মিডিয়াম কভারেজ। এরপর আমি কনসিলারটা ইউজ করব। কনসিলারটা আমি জাস্ট চোখের এই মানে চোখের নিচটাতে আমি শুধু ইউজ করে নেব। তো আমি এখানে সুইস বিউটিরই কনসিলার ইউজ করছি। এই পাচ্ছ আমি ফেস পাউডারটা ইউজ করে নিয়েছি। এবার আমি আমার আইব্রোটা করে নেব। আইব্রোর জন্য আমি হালকা যে ব্ল্যাক কালারটা থাকে, এই কালারটা আর কি, এটা আমি ইউজ করি। এটা ব্ল্যাক বলা চলে না। তো তো দেখতেই পাচ্ছ আমি আইব্রোটা ফিল করে নিয়েছি। আর আমি একটা ছোট্ট টিপও পরে নিয়েছি। টিপটা পরলে মুখটা পুরো অন্যরকমই লাগে। আর আমার টিপ পরতে আমার খুবই ভালো লাগে, আমি টিপ পরতে খুব ভালোবাসি। আর আমি এখানে এবার কিন্তু এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি। আইশ্যাডো প্যালেটের যে এই কালারটা আছে, এই কালারটা আমি পুরো আইলিটের উপর ইউজ করে নেব। কাজল নেব। কাজলটা, এটা হচ্ছে কি যে NYB-এর কাজল। তো এটা আমি জাস্ট লোয়ার আইতে ইউজ করে নেব। ধরো আমি একটা মিরার নিই, নাহলে দেখবো চোখের ভেতর ভেতর গুঁজে দিয়েছি। তো কাজলটা আমি জাস্ট নর্মালি রাফভাবে ইউজ করে নিয়েছি চোখে। এবার যেটা করব, এই কালারটা নিয়ে, এই মেরুন কালারটাও তোমরা নিতে পারো, না হলে এই যে ডিপ যে কি বলবো এই কালারটা, যাই হোক, কালার ওইভাবে আমি খুব একটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারি না, চকলেটি কালার বলতে পারো যেটা। এই আমি কিন্তু এই মেরুন কালারটা নেব, নিয়ে খুব ভালোভাবে কাজলটার উপর ব্লেন্ড করে দেবো। কাজলটাকে ব্লেন্ড করতে চাও না, তারা কি করতে পারো, বা তোমাদের ওয়াটারপ্রুফ কাজল না, তাহলে তোমরা কি করতে পারো, যে কোনো একটা এই মেরুন কালারটা নিতে পারো, না হলে তোমরা
চকলেটি কালারটাও নিতে পারো, যে কোনো একটু মানে ডিপ কালার নিতে হবে, নিয়ে তোমরা জাস্ট কাজলের উপর হালকা করে লাগিয়ে দেবে। তাহলে কি হবে, কাজলটা অনেকক্ষণ তোমাদের স্টে করবে এবং ঘেঁটে যাওয়ারও কোনো রকম ব্যাপার থাকবে না। তো আমার এই কাজলটা কিন্তু ওয়াটারপ্রুফ কাজল না, কিন্তু এটার ফলে কি হয়, যতই তুমি হ্যাঁ রাফ যদি তুমি করো, ওয়াটারপ্রুফ কাজল যেরকম হয় যতই তুমি মানে রাফ করো কিন্তু ওঠে না, কিন্তু এটা ওরকম না, কিন্তু অনেকক্ষণ স্টে করবে কাজলটা। এরপর আমি মাস্কারাটা ইউজ করে নেব। এটা হচ্ছে মার্সের মাস্কারা। সুগারের ব্লাশ ইউজ করছি। তো হাইলাইটারে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা ইউজ করছি, এটা পিঙ্ক হাইলাইটার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, হাইলাইটারটা আমি ইউজ করে নিয়েছি। হাইলাইটারটা লাগানোর পর লুকটা কতটা চেঞ্জ হয়ে যায় আর মেকআপটা কতটা গ্লোই লাগছে। আর এবার আমি লিপস্টিকটা লাগিয়ে নেবো। এখানে লিপস্টিকে আমি ইউজ করব হচ্ছে এটা হচ্ছে কি যে দি বডি শপের এই লিপস্টিকটা। এই লিপস্টিকটা আমি ইউজ করে নিচ্ছি। তো লিপস্টিকটা আমি লাগিয়ে তারপর আমি আসছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি চুলটাও বেঁধে নিয়েছি ভালো করে, এবং আমি খুব একটা ভালো চুল বাঁধতে পারি না, ওই কারণে জাস্ট ক্লিপ এখানে আটকে আর চুলটাকে জাস্ট বেঁধে নিয়েছি গার্ডার দিয়ে। আর এই কানের দুলটা আমি বের করেছি, এটা খুবই সুন্দর কানের দুলটা, আর এই কুর্তিটার সাথে খুবই ভালো লাগছে। আর মেকআপটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা গ্লোই লাগছে। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটিকে দেখার জন্য, এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, অনেক অনেক লাইক করবে ভিডিওটাকে। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি চাও অবশ্যই আমার এই লুকটা কিন্তু রাখিতে ক্রিয়েট করতেই পারো। তো থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।